আজকে ফেসবুকে যখন ঢুকলাম তো আমার ফ্রেন্ড লিস্টে যে আছে তো আমার পরিচিত বলতে গেলে তো আমার বিয়ে যখন হয় বিয়ের পর ওর কথা খুব শুনতাম যে আমার শ্বশুরের মানে খুব কাছেরই একজন সে হচ্ছে ওর মাকে হচ্ছে সেই ভাইয়াটার মাকে বোন বলে ডেকেছিল এবং তাদের আপদে বিপদে সবসময় আমার শ্বশুর ছিল এবং তাদের অবস্থাটা না খুবই খারাপ ছিল। মানে একটা সময় গেছে ওই আন্টিটা আমাকে একদিন গল্প করতেছিল যে এরকম তার ছেলে স্কুলে বেতন দিতে পারে না, এই কারণে তার ছেলেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে টিচার। তো তখন তার ছেলে তার মার কাছে আসে, মা আমার শ্বশুরের কাছে হেল্প চায়, তো আমার শ্বশুর সেখানে তাকে বেতনের ফিসটা দেয়, তারপর সে পরীক্ষায় বসতে পারে। মানে তাদের পরিস্থিতি এমন ছিল যে নুন আনতে পান্তা ভাত ফুরিয়ে যায় আর কি, এরকম। তো সেই ছেলেকে কষ্ট করে অনেক বড় করেছে। তো এরকম অনেক কাহিনী শুনেছি। সবসময় আন্টি বলতো যে তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, তোমার শ্বশুরের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সে আমাকে যেভাবে আমার সাপোর্ট দিয়েছে, আমাকে হেল্প করেছে সবসময়, এবং আঙ্কেলও সবসময় আমার শ্বশুরের পাশাপাশি থাকতো, তার মানে অনেক কাজ টাজই করে দিত। তো আজকে মানে মাঝখানে শুনলাম সে বিয়ে করেছে, 5-6 বছর হবে। তো সেই ছেলেটাকে আজকে দেখলাম সে নতুন ফ্ল্যাট নিয়েছে, নতুন গাড়ি কিনেছে। মানে এমনভাবে তার ভাগ্যের চাকাটা ঘুরে গেছে যেটা আসলে নিজের চোখে না দেখলে কোনো বিশ্বাস করতাম না। যে ছেলেটা কারো হেল্প ছাড়া একটা নর্মাল একটা ট্রাভেল এজেন্সিতে চাকরিতে ঢোকে, সেখান থেকে সে আজকে নিজে একটা ট্রাভেল এজেন্সির মালিক, এবং সে তার ব্যবসা, সে একটা ছোটোখাটো একটা রুম নিয়ে অফিস খুলেছিল। সেখানে সে ঢাকায় তো একটা ব্রাঞ্চ আছেই, আর বড় একটা অফিস তো আছেই, সে ঢাকার বাহিরে নতুন আরেকটা ব্রাঞ্চ খুলেছে। কিছুদিন আগে আমরা একটা নতুন গাড়ি নেই, সেম গাড়ি সেও নিচ্ছে গত সপ্তাহে। ইভেন আমার শ্বশুরকে ফোন দিয়ে বলছে, আঙ্কেল আপনি কিছু মনে তো করবেন না যে আপনার মতো আমি গাড়ি নিয়েছি? তা আমার শ্বশুর বলতেছে না। তো আমার শ্বশুর আমাকে বলল, বাবা চোখের পলকে কারো ভাগ্য যেভাবে চেঞ্জ হয় ওকে না দেখলে বোঝা যায় না। আসলেই মানে ওই ছেলেটাকে দেখলে মনে হয় যে গোবরে পদ্ম ফুল ফুটে না, ঠিক ওই রকম। ও পড়াশোনা করেছে খুব কষ্ট করে চাকরি করেছে, সেখান থেকে সে বিজনেসে নেমেছে। সে এখন একজন সাকসেসফুল একজন বিজনেসম্যান। সে আরও উপরে যাবে, তার মধ্যে এত চেষ্টা, এত প্রচেষ্টা। তো একদিন সে বলতেছিল যে ভাবি আমি যখন বন্ধুর অফিস নেই তখন কাজের একটা বুয়া রাখি নেই ঝাড়ু দেওয়ার জন্য, সেই টাকাটাও তো আমার বুয়াকে দিতে হবে। আমি কেন দিব? আমি সকাল সকাল অফিসে যেতাম, সবার যাওয়ার আগে আমি যে ঘর ঝাড়ু দিতাম, অফিসটা আমি ঝাড়ু দিতাম, যখন একটা রুমের অফিস ছিল। সেইখান থেকে তার অফিস যখন এখন দেখি আশ্চর্য হয়ে যাই, এতটা সুন্দর সাজানো গুছানো একটা অফিস। সেই একটা অফিস থেকে সে আরেকটা অফিস দিয়েছে। আসলে এই ভাগ্য যে মানুষকে কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। এজন্যই বলে যে কখনো নিজের স্বাস্থ্য, কখনো নিজের সম্পদ নিয়ে অহংকার করতে হয় না। কখন কার কপালে কী চলে আসে কেউ বলতে পারবে না। সবসময় এই জন্য বলতে হয় আলহামদুলিল্লাহ।